গল্পের নাম বেম্বদত্তির খপ্পরে ভদুল কুতকুত। নিমতলা গ্রামে বাস করত ভদুল কুতকুত ও তার মা। ভদুল কুতকুত হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান সাহসী এক যুবক। ভূত পেট কোনো কিছুকেই সে ভয় করত না। গ্রামের বিপদে সে সবার আগে এগিয়ে আসতো, সেই জন্য সবাই তাকে খুব ভালোবাসতো। একদিন কাজ থেকে ফিরে ভদুল কুতকুত দেখলো তার মা বাড়িতে নেই। সে বাড়ির সামনে বসে ভাবছিল কি করব। এমন সময় গ্রামের এক প্রতিবেশিনী নয়না ছুটতে ছুটতে এসে তাকে বলল, তোমার মা আমাকে বলে গিয়েছে তোমার দাদুর খুব শরীর খারাপ, তুমি এক্ষুনি মামার বাড়ি চলে যাও। এই বলে নয়না চলে গেল। মামার বাড়ি যাওয়ার জন্য ভদুল কুতকুত তৈরি হলো। দাদুর বাড়ি যাবার একটাই শর্টকাট রাস্তা হলো গভীর জঙ্গল পেরিয়ে যেতে হবে, না হলে অন্য রাস্তা দিয়ে গেলে দুদিন লেগে যাবে। সেই জন্য সে জঙ্গলের রাস্তা দিয়ে মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সে গভীর জঙ্গলের রাস্তা দিয়ে যেতে শুরু করলো। সে যত হাঁটতে লাগলো পথ আর শেষ হলো না। কিন্তু সে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। এইভাবে সে হাঁটতে শুরু করলো। কিন্তু সে যে পথ হারিয়ে অন্য থমথমে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে সে জানে না। ওই থমথমে গভীর জঙ্গলে প্রবেশ করার কিছুক্ষণ পর মেছো ভূত তার পিছু নিল। মেছো ভূত যেতে যেতে দেখলো সামনে শাকচুন্নি দাঁড়িয়ে আছে। তখন মেছো ভূত খুব আনন্দ পেল। সেই আনন্দে মেছো ভূত ও শাকচুন্নি নাচতে শুরু করলো। যুবকটির পিছু নিল মেছো ভূত ও শাকচুন্নি। সেই আনন্দে মেছো ভূত ও শাকচুন্নি বলতে শুরু করলো।
হৃষ্ট মানুষ এদিকে আসছে, আর দারুণ মজা হবে। এর হাড় মাংস চিবিয়ে খাও, চিবিয়ে খাও। ভোদল কুতকুত হাঁটতে হাঁটতে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। সে তখন সামনে একটা বটগাছ দেখতে পেল। মনে করলো একটু বিশ্রামের প্রয়োজন। তখন সে বটগাছ তলায় বসে পড়ল। গাছের তলায় বসতে ভোদল কুতকুতের গাটা ছমছম করে উঠল এবং দেখলো একটি ভূত দাঁড়িয়ে আছে। সে অবাক হলো। শাকচুন্নি তখন তাদের গুরু ব্রহ্মদত্তিকে ডাকতে শুরু করলো। সঙ্গে সঙ্গে ব্রহ্মদত্তি এলো। কি হয়েছে শাকচুন্নি? তখন শাকচুন্নি বলল, ব্রহ্মদত্তি বলল, যাওয়ার সময় আমার দেখতে ইচ্ছে তো হবে। ওই ছেলেটি তোর নাম কি বল? যুবকটি বলল, আমার নাম ভোদল কুতকুত। নাম বলতেই সব ভূতেরা হাসিতে কুটোকুটি। শাকচুন্নি বলল, ব্রহ্মদত্তি বলল, ওটা উল্টো করে 500 টাকা দিয়ে দিবে। যদিও না হাসে, তবে সব কথা শোনা যাবে, তা না হলে ও হাড় মাংস চিবিয়ে খাবে। ব্রহ্মদত্তি দেখলো ছেলেটি একটুও হাসলো না। তখন ব্রহ্মদত্তি বলল, ওকে নামিয়ে দিয়ে। ব্রহ্মদত্তি তখন মনে মনে ঠিক করলো একে ছাড়লে হবে না। তখন আবার এক শর্ত রাখলো। তোকে 3টি প্রশ্ন করা হবে, যদি তুই বলতে পারিস তখন ভালো হবে। এই বলে ব্রহ্মদত্তি যুবকটিকে প্রশ্ন করতে শুরু করলো। প্রথম প্রশ্ন, শিশুর প্রথম কান্না কে শুনতে পায়? উত্তরটি মা। দ্বিতীয় প্রশ্ন, কখন শূন্য সংখ্যায় পরিণত হয়? যখন শূন্য কোনো সংখ্যার ডান দিকে বসে। শিশুর প্রথম শিক্ষালয় কোনটি? মায়ের কোল। শুনে ব্রহ্মদত্তি অবাক হয়ে গেল এবং খুব খুশি হলো যুবকটির প্রতি। কেন তুই এখানে এসেছিস? এখান থেকে কোনো মানুষ জানতে পারে না। শুনে যুবকটি একটু ভয় পেল। যুবকটি বলল, আমি কাজ থেকে ফিরে দেখলাম আমার মা মামার বাড়ি চলে গিয়েছে। দাদুর খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি মামার বাড়ি যেতে হবে। তাই আমি ভাবলাম এই জঙ্গল দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, কিন্তু আমার যে আজ মামার বাড়ি যেতে খুব দেরি হচ্ছে। ব্রহ্মদত্তি দেখলো এই ছেলেটি সব সত্যি কথা বলেছে এবং ওর দাদুর সত্যি খুব শরীর খারাপ। তাই ব্রহ্মদত্তি জিজ্ঞাসা করলো, আমার দাদুর নাম হিতাল চন্দ্র কুতকুত। আমার মামার বাড়ি তালতলা বুড়ির পাড়। ব্রহ্মদত্তি তখন যুবককে বলল, তুই যে পথে এসেছিস এই পথ সহজে শেষ হয় না। এই পথ অতিক্রম করতে সময় লাগে 60 বছর। তখন ভোদল কুতকুত বলল, আমি যাব কি করে গুরু? গুরু কথাটি শুনে ব্রহ্মদত্তি আরো খুশি হলো এবং বলল, তুই চিন্তা করিস না, কিন্তু তোর দাদুর যে মরণ হয়েছে সেই মরণের ঔষধ ওখানে নেই। তাহলে কি হবে গুরু? আমি তোকে যে তৃতীয় শতকের দিচ্ছি সে শতকের প্রতি ছোট করে প্রতিদিন দুপুর বেলায় তোর
ব্রহ্মদত্তি ভদল কুতকুতকে বলল। ভদল কুতকুতকে হাতে বসিয়ে নিয়ে ব্রহ্মদত্তি ভদল কুতকুতে মামার বাড়ির দিকে রওনা দিল। বিরাট এক নদী পার হলো। এইভাবে দুর্গম পথগুলি খুব সহজে ভদল কুতকুত অতিক্রম করছে। এইভাবে পাহাড় নদী পেরোতে থাকলো। আবার একটা বিরাট নদী পেরিয়ে গেল। এইভাবে ভদল কুতকুতকে ব্রহ্মদত্তি নিয়ে যাচ্ছে। এইভাবে জঙ্গল পেরিয়ে গেল। জঙ্গল পেরিয়ে ভদল কুতকুতকে নিয়ে ব্রহ্মদত্তি গ্রামের মধ্যে প্রবেশ করেছে।
ভোদল কুতকু তার মামার বাড়ি গ্রাম দেখতে পেয়ে মনে মনে খুব খুশি হলো। মনে রাখো, এই গাছ তোমার মাই খেলা করে খাওয়াবে, ওটাকে খাওয়ালে কিন্তু হবে না। অতি দুর্গম দুর্গম স্থান অতিক্রম করে ব্রহ্মদত্তী ভোদল কুতকুতকে 60 বছরের পথকে 6 মিনিট 10 সেকেন্ডে নিয়ে এলো। বছরের পর বছর, সময়ের পর সময় ভোদল কুতকুতের পক্ষে ওই পথ অতিক্রম করা দুঃসাধ্য ছিল। প্রথম প্রশ্ন, আদৌ কি ভোঁদল কুতকুত তার দাদুর কাছে যেতে পারলো? দ্বিতীয় প্রশ্ন, গল্পে মেছো ভূতকে আর দেখা গেল না কেন? তৃতীয় প্রশ্ন, এই গল্প থেকে তুমি কি শিখলে তা তোমরা কমেন্ট করে জানাও। এই গল্পের দ্বিতীয় পর্ব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে।